আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতন আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো আজকে আমি যে রান্নাটা করব, যে দেখুন এখানে এই যে চায়না পুঁটি মাছ, আর এখানে আছে হলো এই যে ঢ্যাঁড়স। আমি ঢ্যাঁড়সটা কালো জিরা দিয়ে ভাজি করব। তা আমি কীভাবে রান্নাটা করি আমার সাথেই থাকবেন, এবং মাছটার ভিতরে আমি একটা তরকারি দেবো, সেটা হলো এই যে এক দন্দল তরকারি। কে কী বলেন আমি জানি না, আমাদের দেশে আমরা দন্দল বলি। আমি এটা দিয়ে মাছটাকে রান্না করব। তা আমার সাথে থেকে আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এবং ভিডিওটা আমি কন্টিনিউ করব ইফতারের আগ পর্যন্ত। ইফতারিতে আমি কি আজকে ইফতারি করার জন্য বানাবো সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। এরপরে আপনাদের তো হয়তো বাংলাদেশে আজকে 14 রোজা, আমাদের আলহামদুলিল্লাহ দেখতে দেখতে 15টা রোজা আজকে হয়তো আমাদের শেষ হয়ে যাবে। তো সবাই সবার জন্য দোয়া করবেন এই মাহে রমজানে, পবিত্র কোরআন নাজেলের মাস। ঠিক আছে, তাহলে আমি রান্নায় চলে যাই। আমি তেল দিয়ে দিয়েছি, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, কাঁচামরিচ ফালি দিব। আমি এটাকে এখন সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। হালকা ভাজা হয়ে গেলে এরপরে আমি এর সঙ্গে কালো জিরেটা দিব। লাল লাল করে ভাজা হোক। এই যে একটু হালকা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতরে এই যে হাফ চামচের একটু বেশি আমি কালো জিরা দিলাম। এখন আমি লবণ দিয়ে দেবো, যেহেতু আমি এখন লবণটা দেই নাই। এই যে আমি লবণটা দিয়ে দিলাম। এখন দিব একটু হলুদের গুঁড়া আর একটু ধনের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর সামান্য একটু ধনের গুঁড়া দিলাম। এখন এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি ঢ্যাঁড়সটাকে দিয়ে দিব। ঢ্যাঁড়সটাকে দিয়ে দিলাম। আমি এটাকে 2 মিনিটের মতো একটু ঢেকে রাখবো, তারপর আমি আর ঢাকবো না, আমি এমনিই রান্না করব। এখন আমি 2 মিনিটের মতো একটু ঢেকে দিব। আমি 2 মিনিটের মতন ঢেকে রেখেছিলাম, আমি আর ঢাকবো না। আমি এটা এখন এইভাবেই আস্তে আস্তে করে রান্না করে তুলে নিব। তা আপনারা আমার মতন কালো জিরে দিয়ে ঢেঁড়স ভাজাই করে খেয়ে দেখেন, অনেক ভালো লাগে। যেহেতু কালো জিরেটা শরীরের জন্য অনেক উপকার, আর এইভাবে যদি তরকারিতে দিয়ে রান্না করে খান তাও আপনার শরীরের জন্য অনেক উপকারে আসবে। তা ঠিক আছে, তা আমি রান্নাটা শেষ করি আগে। যে আমার ঢেঁড়স ভাজিটা যে ডান, আপনারাও এইভাবে বাসায় ট্রাই করবেন। আমি পুঁটি মাছটাকে যে এটাকে একটু লাল লাল করে ভাজবো, লাল লাল করে ভেজে তারপরে আমি ওই যে তরকারিটা দিয়ে রান্না করব। তা আগে আমার পুঁটি মাছটা ভাজা হয়ে যাক, তারপরে আমি আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করব। লাল লাল করে এই যে এপাশ ওপাশ করে মাছটা ভেজে নিলাম। এখন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, যেহেতু আমি বাটা পেঁয়াজ দিয়ে রান্না করব, তাই সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু ভেজে নিব। তারপরে আমি এর সঙ্গে বাটা মশলা অ্যাড করব। এখানে আমি পেঁয়াজ বাটা আবার রসুন বাটা দিয়ে গুঁড়া মশলা অ্যাড, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া অ্যাড করে আমি সুন্দরভাবে একটু লবণ, স্বাদ মতো লবণ দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে আমি এই যে তরকারিটা দিয়ে দিলাম। এখন এটাকে একটু ভালোভাবে কষিয়ে আমি এরপরে ঝোলের পানি দিব, তারপরে আস্তে আস্তে করে মাছটাকে উপরে দিয়ে দিব। আমি ঝোলের পানি দেওয়ার পরে মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এই যে আমার তরকারিটা আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি ফাইনাল লুকটা আপনাদের রান্না শেষে দেখিয়ে দিব। এই যে আমার মাছ রান্না করা শেষ, আমি ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তা আমি বিকালবেলা আমার ইফতারের জন্য আমি কী কী আয়োজন করব এটাও আপনাদের মাঝে আজকে এই ভিডিওর ভিতরে শেয়ার করব। আমি একটু এই যে দুধ জাল করে নিলাম। তো এখানে আমি মেজারমেন্ট কাপে 4 কাপ লিকুইড দুধ দিয়েছি, তার সঙ্গে 2 4 চামচ দিয়েছি গুঁড়া দুধ। আমি এখন এর ভিতরে হাফ কাপের একটু বেশি টক দই দিয়ে আমি দইটাকে বানিয়ে নেব। যে আমি ওভেনে দইটা বানিয়ে নিয়েছি, এই দেখুন আমার দইটা কত সুন্দর হয়েছে। যে এটা হলো উপরে গেজাটা এভাবে বসে গিয়েছে। আমি 1 ঘন্টার ভিতরে এই দইটাকে বানিয়ে নিয়েছি। আপনারা এইভাবে
তো জলদি করে যদি দই খেতে ইচ্ছা হয় তাহলে এভাবে ওভেনে বানিয়ে নেবেন। ইফতারের জন্য আমি এখানে বাসন্তী পোলাও এই যে রান্না করে নিলাম। যদি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি ফুল রেসিপিটা আপনাদের সঙ্গে মাঝে শেয়ার করব। আর ইফতারের জন্য আজকে আমি শাসলিক এই যে বানাবো। আমি যে শাসলিকটা রেডি করে নিয়েছি, আমি মাংসটাকে আগে 2 দিন আগেই ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি এটার ভিতরে এই যে কাঠের ভিতরে ঢুকিয়ে রেডি করেছি। আমি এটা চুলায় আস্তে আস্তে করে শ্যালো ফ্রাই করে নিব। এখানে আমার এই যে বাসন্তী পোলাওটা একদম রেডি, আর এখানে কাবাবটাও রেডি করে নিয়েছি। এই যে আজকে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা আজকে আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।